কতকাল ভালোবাসা হয় না নিজেকে, অথচ যেই মানুষটা উধাও হলো একলা রেখে, তার জন্য বুকের ভেতর কান্না জমে। রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায়, যন্ত্রণাতে। কই, এই আমি তো আমায় ছেড়ে যাইনি কোথাও, দুঃখ দিইনি। ওই যে মানুষ দুঃখ দিল, ভাসিয়ে দিল অথই জলে, যার জন্য হৃদয় জানলো বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না, কান্না ছাড়া এই জন্মে ভালোবাসা হয় না। তার জন্য তবু কেন বুক ভাঙল, গভীর রাতে গহীন কোথাও কুহক ডাকলো। এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব, কান্না এবং হাসিটুকু নিজের থাকবে, নিজের জন্য মেঘ থাকবে, রোদ থাকবে, উদাস দুপুর, পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে। ইচ্ছে মতোই আমাকেই ভালোবাসবো। কতকাল ভালোবাসা হয় না নিজেকে, আর কতকাল দুঃখ এবং দহন পুষ্প ভালোবাসতে। এবার আমি ভালোবাসবো এই আমাকে। আর কতকাল অনুভূতির মৃত্যু হবে, বুকের কোণার হিমঘরেতে সারি সারি কফিন থাকবে। এবার তবে অন্ধকারে আলো জ্বলুক, বলুক হৃদয়, মেঘলা দু চোখ আলোয় ভাসতে। অনেকটা পথ হেঁটে এসে এবার শিখব সত্যি সত্যি ভালোবাসতে। তুমি তো কবিতা বলতে বলতে একেবারে কেঁদে ভাসাচ্ছ গো। এবার নানা আন্টি, এটা তো পেঁয়াজ। যেদিন পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল পড়বে না, লঙ্কা কাটতে গিয়ে হাত জ্বালা করবে না, মাছ ভাজতে গিয়ে গরম তেল ছিটবে না, সেদিন জানবে তুমি পাক্কা রাঁধুনি হয়ে গেছো। তানিয়া, তুমি বাসন্তী পোলাও বানাতে পারো? পারি আন্টি, কিন্তু না জলের মেজারমেন্টটা সব সময় ভুল হয়, ওই জন্যই তো খুব একটা ভালো হয় না। বুঝেছি, ইউটিউব দেখে তো। তুমি কি করে জানলে? আরে তুমি কি রান্নার ক্লাস শিখছো নাকি? হ্যাঁ, আরে চাকরি করার সময় পাবে তবে রান্না করবে। এখন তো অনলাইন সব কিছু পাওয়া যায়, এই শুক্তো থেকে মাংস সব কিছু পাওয়া যায় অনলাইন। না না আঙ্কেল, আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু পিজিতে একদম সময় হয় না। বাড়ি গিয়ে কিন্তু রান্না করি আমি। এসে গেছি। আর এই বাড়িতে একমাত্র ভালো কফি কিন্তু আমিই বানাই। রাইট। হ্যাঁ, কিরে, আমার রান্নাঘরটা নোংরা করে আসিসনি তো? না মা, তুমি গিয়ে দেখে এসো না একবার, একদম ঝাক্কাস আছে। তানিয়া, তোমার বাবা মাকে একদিন এ বাড়িতে আসতে বলো, দেখুক ওনারা কোন বাড়িতে বিয়ে দিচ্ছেন, কিরকম ভালো না খারাপ সেটা দেখে যাক ওনারা। খারাপ কেন থাকবে? বিয়ের পর তো ওদের হাতেই সংসার তুলে দিয়ে আমরা শুধু ঘুরে বেড়াবো। আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে দেখছি। চলে এসছি। তিতি সোনা, সব টিফিন খেয়েছো তো? হ্যাঁ। না গো বৌদিমণি, এক ফোঁটা টিফিন খায় না গো বৌদিমণি। শুধু স্কুল থেকে বেরিয়েই বায়না করে আইসক্রিম খাবো, আইসক্রিম কিনে দাও। উফ, আইসক্রিম খাবি? তোর না কাশি হয়েছে, গলায় ব্যথা? তো আইসক্রিম, ইউ স্ক্রিম, উই অল ক্রিম, ফল আইসক্রিম। মা, এই আন্টিটাকে? ও মা, ও আন্টি না, ও তোমার বৌদি ভাই, দাদা ভাইয়ের বউ। হ্যাঁ, পিয়াল দাদার বিয়ে হয়ে গেছে? মন্তন্য খেলাম না তো। হয়নি হয়নি, হবে হবে, বুঝলি? এই, যাও গিয়ে ফ্রেশ হও না, যাও। এই বলছি আজকের খাবার কি, লাঞ্চ কি?
বাসন্তী পোলাও আর মাটন কষা। বাসন্তী পোলাও তো রেডি, শুধু মাটন কষা বাকি আছে। পেঁয়াজটা ভেজে ছড়িয়ে দেবো আর বেরেস্তা দিয়ে দেবো, ব্যাস। তাহলে আমরা আর 15 মিনিটের মধ্যেই খেতে বসবো তো? হ্যাঁ হ্যাঁ, 15 মিনিটে হয়ে যাবে, তাই না আন্টি? কেমন লাগলো আমার বাবা মাকে? জাস্ট অ্যামেজিং। তাহলে ভয় ভেঙেছে তো? আসলে জানিস তো, আমি আঙ্কেলকে নিয়ে একটু টেনশনে ছিলাম, কিন্তু এসে দেখলাম আঙ্কেল তো একেবারে মাই ডিয়ার। তাহলে চল না বিয়ে করে নি। বিয়ে ছাদনাতলা ছাড়া? তুই সে কনভেনশনালি রয়ে গেলি বল। একটু হাটকে কিছু ভাবতে পারিস না তানিয়া? এই যেমন ধর শুনেছি টেমস নদীর পাড়ে 10-12 জন একত্র হয়ে বিয়ে দিচ্ছে, বর নতজানু হয়ে প্রপোজ করছে, হাতে ফুলের বোকে, আংটি। এই ছাড় তো, উফ, তুই না খুব বাজে কথা বলিস। শোন, আমি ছাদনাতলা ছাড়া বিয়ে করব না। আমার বিয়েতে তো আমার সেজো দাদু, নপিসি, মিষ্টি কাকি, মেজো দিদা, ছোট দিদা সবাইকে কিন্তু আসতে হবে, বুঝলি? এই জানিস তো, লাল টুকটুকে একটা বেনারসি পরবো, চন্দন দিয়ে টিপ টিপ, আর গোড়ের মালা। আচ্ছা বুঝেছি বুঝেছি, তুই আমাকে 7 পাক ঘুরিয়েই ছাড়বি তাই তো? আগে হ্যাঁ। আর তোর বাজে কথা বলে শেষ হয়ে গেছে? হ্যাঁ, তাহলে দয়া করে চল, আমার দেরি হয়ে যাচ্ছে। চল 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 চল, তাড়াতাড়ি চল না। আজকে ভাবছি একবার বড় মাকে দেখতে যাব। এই, আমাকে একদিন নিয়ে যাবি? হ্যাঁ যেতেই পারিস, চল না নেক্সট উইকে। তিথি শোনা, 9 টাইম টেবিলসটা মুখস্থ হয়েছে তো? একটু একটু আটকে যাচ্ছে মা। ও মা, 9 1 যা 9, 9 2 যা 18, 9 3 যা মনে পড়ছে না। 9 টেবিলস তো খুব ইজি। এখানে কি হয় বলো তো, হুম। প্রথম সংখ্যাটা বাড়ে আর পরের সংখ্যাটা কমে যায়। যেমন 9 3 আর 27 আর 9 4 আর 36। তারপর তাহলে 9 9 9 5 5 যা 45, 9 6 যা 54, 9 7 যা 9 7 যা 62, 63, 9 8 যা 72, 9 9 যা 81 আর 9 10 আর 90। ও, এই তানিয়ার বাবা মার সঙ্গে কথা হলো, ওনারা রবিবার দিন আসবেন বললেন। ভালোই তো মনে হলো, ওনারা আমাদের বাড়িতে আসুক, তারপর না একদিন আমরা যাব। একদম। আমিও যাব। আমরা সবাই যাব আর খুব মজা করব। আমরা একটা লেহেঙ্গা চাই। বাবা, তুমি যা পাকা হয়েছো, আমি কি ভাবছি জানিস? আমি ভাবছি তোর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ বাবা, এত ছোট মেয়ের বিয়ে দেয় নাকি? তুমি কিচ্ছু জানো না পপস। একদম নয়। আমার তিথি সোনা পড়াশোনা করবে, কত বড় ডাক্তার হবে, তারপর না বিয়ে। ঠিক কথা, তোমাকে পড়াশোনা করতে হবে, জয়েন্ট ক্র্যাক করতে হবে, ডাক্তার হতে হবে, তাই না? তো পপস বন্ধে পড়বে। আরে আমার মেয়ে তো সবসময় আপনাদের প্রশংসায় পঞ্চমুখ। যখনই ফোন করে আপনাদের কথাই বলে। এ কি, আপনি এত কি করেছেন? এই না না, এরকম কিছু নয়, আমরা খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আর তাছাড়া তানিয়া তো রোজই ইউটিউব দেখে রান্না শিখছে, আর সেগুলো রুমমেটদের খেতে হচ্ছে। কি অত্যাচার ভাবুন তো একবার। কি সর্বনাশ, এমন করলে তো মুশকিল রে। আমার কাছে যখন আসবে আমি সব শিখিয়ে দেবো। আচ্ছা, মানে আপনারা কবে নাগাদ ভাবছেন? আসলে ওর সামনে পরীক্ষা, তো পরীক্ষার পরে হলেই ভালো হয়। আরে না না, এখন নয়। এই গরমের মধ্যে কেউ বিয়ে করে নাকি? বিয়ে হবে শীতকালে, বুঝলেন? খেয়ে আর খাইয়ে দুটোতেই হেভি শান্তি, জানেন? এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। ডিসেম্বর জানুয়ারি হলেই সব থেকে ভালো হয়। তবে কি জানেন তো, আমরা তো একটু দূরে থাকি, তাই সব সময় ওর জন্য চিন্তা হয়। এখন কিন্তু আপনারাই ওর গার্জেন। একদম চিন্তা করবেন, ও এখন আমাদের দায়িত্ব।
আর আমি কিন্তু জাদরেল শাশুড়ি, সবসময় চোখে চোখে রাখবো। কফি কিন্তু তোমাকে দিতে হবে। যাও কফি একদম, নিয়ে এসো। আমি কফি নিয়ে আসছি। আরে আপনি শুরু করুন, কি হলো তাও? আরে কেমন আছো? ভালো আছি। হ্যালো। বলছি, মা এখন কেমন আছেন? মিসেস চ্যাটার্জি, আরে বাবা দারুণ আছেন। এখন তো সবাইকে চিনতেও পারছেন, আমাদের সকলের সঙ্গে কথাবার্তা বলছেন। ভাবতেই পারিনি উনি কোনোদিন সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ, এই তো মিস্টার চ্যাটার্জি ছিলেন কিছুদিন আগে, অনেকক্ষণ গল্প সল্প করলেন। তাহলে মাকে কি আমরা বাড়ি নিয়ে যেতে পারি? না, আরও 1 মাস অন্তত অবজারভেশনে রাখি, তারপর। ডক্টর, মানে আজকে তাহলে কি ওনার সাথে একবার দেখা করা যায় প্লিজ? না করাই ভালো। আসলে বাড়ির লোকেদের কথাবার্তা বলে খুব রীতিমতো ব্ল্যাকমেল করছে, বলছে খাওয়া দাওয়াই ছেড়ে দেবো। মা আমাকে চিনলেও চিনতে পারেন, কিন্তু তানিয়াকে চিনবে না। আরও সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে। ও যদি সাইকিয়াট্রিস্ট হিসেবে একবার যদি দেখা করে আসতো। হ্যাঁ স্যার, এটা কিন্তু ফিজিবল, যেহেতু চেনে না। কিন্তু কোনোভাবেই যেন পরিচয় না পায়, এটা মাথায় রাখবেন। শিওর, আই উইল কিপ ইট ইন মাইন্ড। তাহলে চলি। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ সো মাচ। স্যার মিসেস চ্যাটার্জি, কেমন আছেন এখন? তুমি কে গো? আমি তানিয়া সেন, ডক্টর তানিয়া সেন। আমি বাড়ি যাব। যাবেন তো? নিশ্চয়ই যাবেন। ওকে। ও পিয়াল, আমার ছেলে। আচ্ছা মা, মানে আমি আপনাকে মা ডাকতে পারি? বলছিলাম যে আপনি কিন্তু এই হাসপাতালে 15 বছর আছেন। এখন নিশ্চয়ই আপনার ছেলে আর সেই ছোট্টটি নেই, অনেক বড় হয়ে গেছে, তাই না? ও হ্যাঁ, তাই তো। 15 বছর হয়ে গেছে। আমি যখন ওকে দেখেছিলাম তখন তোর 8 বছর বয়স ছিল। আচ্ছা, ও আমার সঙ্গে দেখা করতে আসে না কেন? কে বলেছে আসি না? উনি আসেন তো, দূর থেকে আপনাকে দেখে যান, কিন্তু কাছে আসেন না। আপনার শরীরটা খুব খারাপ ছিল তো, তাই। আমি না এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আমি বাড়ি যাব। আমার সঙ্গে তো ও দেখা করতেও এসেছিল, অনেকক্ষণ আমার সঙ্গে গল্পও করে গেছে। ও মানে মিস্টার চ্যাটার্জি, আমার হাজবেন্ড। জানো তো, মিস্টার চ্যাটার্জি না কিরম একটা বুড়ো বুড়ো হয়ে গেছে। তা তো হবেই, একা একা থাকে, কেউ যত্ন করারও তো নেই। আচ্ছা, ঠিকই তো, কিন্তু হ্যাঁ, আমার কিন্তু একটা কথা বলার আছে। আপনাকে কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, ওষুধ খেতে হবে, তাহলেই তো আপনি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবেন, তাই না? সব সময় মতো হবে তো? দেখি। প্রণাম। আহা, কি মিষ্টি মেয়ে তুমি।
তোমার মতো একটা মেয়ের সঙ্গে যদি আমি আমার ছেলের বিয়ে দিতে পারতাম। মা খেয়াল রাখবেন, আমি আসি। হুম। কি হয়েছে, কি হয়েছে তানিয়া? তুই কাঁদছিস কেন? তুই একবার ভাব পিয়াল, 15টা বছর ধরে একটা মানুষ নিজের পরিবার পরিজন সবাইকে ছেড়ে এখানে পড়ে আছে। তুই জানিস উনি কি ভাবছে? ভাবছে তুই ওনার ছেলে, এখনো সেই ছোট্টটা আছে। আর আর ওনার হাজবেন্ড, সেই টল ডার্ক হ্যান্ডসাম সেই লোকটা। তুই বুঝতে পারছিস এই মানুষটার ওপর দিয়ে 15 বছর ধরে কি হয়ে যাচ্ছে? আমি বুঝতে পারছি তানিয়া, কিন্তু বড় মায়ের জীবনটা একদম সাদা খাতার মতন বল। যা কিছু লেখা আছে মাত্র এই কয়েকদিন হলো। বড় মায়ের জীবনটা সত্যি ট্র্যাজেডি। চল চল তানিয়া, আমাকে অফিস যেতে হবে, বাবা অপেক্ষা করছে। চ, কাঁদিস না। কি রে, হ্যাঁ? তুই এখানে? হ্যাঁ, ভালোই হয়েছে, ভালো করে সব এগুলো একটু, ভালো করে দিচ্ছি। সব এই তলাগুলো একটু বুঝলি। আচ্ছা, ওই দেখ কোনায় কোনায় ধুলো, হ্যাঁ করছি তো। ওই দিকটা ওইগুলো। হুম। সামনে পিয়ালের বিয়ে রে, হুম। তার আগে ঘর তোর একটু সব পরিষ্কার করতে হবে। ভাবছি বড় ঘরটা ওদের দিয়ে দি, জানিস, আমরা বরং ওই ছোট ঘরটায় চলে যাই। বিয়ের পর একটু হাত পা ছড়িয়ে থাকতে লাগে বল। ধুর, কি যে বল না বৌদি, খাট যত ছোট হবে তত ভালোবাসা জমবে, ঘর যত ছোট হবে গায়ে ঘষাঘষি লাগবে। বড্ড বাজে কথা বলিস তুই। হুম। আলমারিটা ভাবছি এদিকে রাখবো, কম্পিউটার টেবিলটা কোথায় রাখবো, টিভিটা ভাবছি এই ঘরে রাখবো। এই এই এটা ইম্পর্টেন্ট কথা আছে, এর মধ্যে একটু বাইরে যেত। হুম। কি গো, ঠিক আছে, তুমি কিছু ভেবো না, আমি বাবাকে এখনই সব জানিয়ে দিচ্ছি। ও আসার আগে ঘরটাও গুছিয়ে রাখবো। এখনো 1 সপ্তাহ আছে তো। হ্যাঁ, মোস্ট প্রবলি মানডে আসবে। মানডে 4-5 দিন হাতে আছে। তা আছে। আমি তিতিরকে নিয়ে বাবার কাছে চলে যাব। ওকে।
ও ডাক্তারবাবু, আমি বাড়ি যাব। হ্যাঁ যাবেন তো, নিশ্চয়ই যাবেন। কি মিসেস চ্যাটার্জি কেমন আছেন? বাহ, বেশ ভালোই লাগছে তো। কি সব ঠিক আছে? ভালো আছে। ঠিক আছি ডক্টর। ডাক্তারবাবু, একটা অনুরোধ করব, রাখতে পারবেন? হ্যাঁ বলুন। একটা মেয়েকে একটু পাঠিয়ে দেবেন। কোন মেয়েটা? ওই যে মেয়েটা এসেছিল না, কাল না পরশু, কি জানি নাম, তানিয়া না সোনিয়া, সোনিয়া। ও হো হো, বেশ বেশ, কাল পাঠিয়ে দেবো। কিন্তু কেন বলুন তো? ওকে না আমার খুব ভালো লেগেছে। আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। আচ্ছা, কি আন্তরিকতা ওর! বেশ বেশ, দেবো, পাঠিয়ে দেবো। ওষুধ খেয়েছেন? স্যার প্লিজ একটু আসবেন, পাশের রুমের পেশেন্টটা কেমন জানি করছে। ও আচ্ছা, আসছি, চলুন। মিসেস চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি, স্যার একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মিসেস চ্যাটার্জিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আমি পুরো হসপিটাল খুঁজেছি, আমি হুট করে দেখলাম আমার সালোয়ার কামিজটা মিসিং। আমি ভাবলাম কিছু হয়েছে, আমি সব ঘর বাথরুম পুরো হসপিটাল চেক করলাম, দেখলাম কোথাও নেই। ওইটা দেখেই আমি সিকিউরিটির কাছে গেলাম। একজন মহিলা মাথায় ঘুমটা দিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। আই থিঙ্ক শি ইজ এসকেপড। সর্বনাশ! তুমি এক্ষুনি সিকিউরিটির কাছে যাও, গিয়ে বলো যেন সিসিটিভি ক্যামেরা স্যার, চেক আমি করে। এক্ষুনি যাচ্ছি। ডক্টর তুমি শিওর স্যার, শিওর স্যার। আসুন। হ্যাঁ ডক্টর বাসু বলুন। হ্যালো শেখরবাবু, হ্যাঁ ডক্টর বাসু বলুন। একটা খুব সমস্যার মধ্যে পড়েছি, বুঝেছেন? কি হয়েছে? মিসেস চ্যাটার্জি মানে হসপিটাল থেকে পালিয়ে গেছেন। সে কি? কি করে? স্যার সিসিটিভি চেক করলাম, উনি নার্সের রুমে ঢুকেছেন, সালোয়ার কামিজটা চেঞ্জ করেছেন, আর তারপর মাথায় ওড়না দিয়ে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি শি হ্যাজ এসকেপড। মাই গড! ডক্টর বাসু, আমি এক্ষুনি ফোন করছি। হ্যাঁ অনির্বাণ, আমার মনে হয় আমাদের একবার যাওয়া উচিত। চলো, তুমি ওর ফাইল টাইলগুলো সব নিয়ে নাও। কোথায় যাচ্ছ? বেল বাজলো, কেউ এসেছে, দরজা খুলবো না? প্রীতি এসেছে সোহাগ। মানে
আমি তো ভাবলাম পিয়াল এসেছে। প্রীতি হসপিটাল থেকে পালিয়েছিল। পিয়ালের আজকে অডিট চলছে, রাতে বাড়ি ফিরবে না, তুমি জানো না? কি হবে এখন? তুমি কোথায় লুকিয়ে পড়ো, ও যেন কোনোভাবেই তোমাকে দেখতে না পায়। এসে গেছি। পালিয়ে এসেছো? ভেতরে ঢুকতে বলবে না? হ্যাঁ এসো, কিন্তু ডাক্তারবাবুদেরকে না বলে এইভাবে? আমি না একদম সুস্থ হয়ে গেছি। ওই ডক্টর বাসু আমাকে জোর করে নার্সিংহোমে আটকে রেখেছে। আমি ওখানে থাকবো না, বিচ্ছিরি জায়গা। আচ্ছা এসো, ভেতরে এসো, একটু শান্ত হয়ে বসো, এসো। বসবো কেন? পিয়াল কোথায়? ওকে তো দেখছি না। অডিটে গেছে। ও হ্যাঁ, তাই তো, কত বড় হয়ে গেছে। বাড়িটাকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছো তোমরা। ওই ওই সোফাটা নতুন কিনেছো বুঝি? পর্দাগুলো তো নতুন মনে হচ্ছে। দিদিভাই, তুই এসে গেছিস? সোহাগ, তুই এখানে? তুই এখনো বিয়ে করিসনি? তোর অ্যাক্সিডেন্টের পর পিয়ালকে কে মানুষ করতো বল? জামাইবাবু খুব ভেঙে পড়েছিলেন রে, তাই তো ওকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলাম। সেটাও ঠিক। আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিবি? এক্ষুনি দেব। এটা কার সালোয়ার পরেছিস? চল ওপরে চল, আয়। হ্যালো। Yes, doctor. She is here. But it's sheer negligence from your side. কি সুন্দর লাগছে তোকে দিদিভাই। চুড়িগুলো পরিয়ে দি, দাঁড়া। এই শাড়িটাও খুব সুন্দর। কার রে? আগে তো কখনো দেখিনি। তোর মনে নেই আমার বিয়ের সময় বাবা তোকে কত শাড়ি কিনে দিয়েছিল? এটা তো তারই একটা। কিন্তু এটা তো নতুন বলে মনে হচ্ছে না। তুই কি আগে পড়েছিলি? কি যে বলিস দিদি ভাইয়া, আমি বিধবা মানুষ, আমি আমি কেন লাল শাড়ি পরবো? দে ওই হাতটা দে। ও আচ্ছা আচ্ছা। শোন না, আজকে কি রান্না করেছিস? আজকে রুটি, ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি আর চিকেন। বাহ, জানিস তো ওই নার্সিংহোমের খাবার না একদম মুখে তুলতে ইচ্ছে করতো না। তোরা খেয়েছিস?
তুই পাগল? এত তাড়াতাড়ি আমরা কখনো খাই? চল একসাথে খাবো, আয়। হ্যাঁ চল। এসো, বসো বসো। এটা নয়, ওটা আমার চেয়ার, ও আর ওই পাশেরটা পিয়ালের চেয়ার। আর বোন, তুই আমার একদম সামনে বসবি তো? আমার এখন বসলে হবে? তোরা বস, আমি গরম গরম রুটিগুলো করে নিয়ে আসি। কেন, মদনদা কোথায়? মদনদা ছুটি নিয়েছে, কালকে আসবে। ও আচ্ছা। এ বাবা, আমার বোনটাকে তোমরা এভাবে খাটাও? চল বোন, আমিও তোকে হেল্প করতে যাচ্ছি। আরে কতদিন বাদে আবার বাড়িতে এলে, একটু আমার পাশে বসো তো। আমার বাটিগুলো কোথায়? এই তো, একদম একই রকম রয়েছে। হুম, ডাল দি। হ্যাঁ। ব্যাস 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 ব্যাস। মাত্র দুটো? উনি এখন দুটো রুটি খান রে দিদিভাই। ডাক্তারের বারণ, ডায়েট করতে হচ্ছে। আরে বাবা, বয়স আছে তো নাকি? ও আচ্ছা, তাই নাকি? একটু স্যালাড নেবে তো? অল্প। চিকেনটা দাও। হ্যাঁ। কিন্তু ও তো লেগ পিস ছাড়া খায় না। দে, আমি বেড়ে দিচ্ছি। অবশ্য তুই কি করে জানবি বল? ব্যাস ব্যাস ব্যাস। তোকেও সার্ভ করে দি। চিকেন খাস তো? না না দিদিভাই, আমি বিধবা মানুষ, আমি ওসব খাই না রে। একদম এসব বললে চলবে না। আমার বাড়িতে থাকতে গেলে সব কিছু খেতে হবে। তোমরা কি গো, ওকে এতদিন আমিষ খেতে দাওনি? আজকাল এসব কেউ মানে নাকি? চুপ। কি হলো, তোমরা দুজনে এভাবে চুপ করে বসে আছো কেন? খেতে শুরু করো। আমার কিন্তু খুব খিদে পেয়েছে। হ্যাঁ, এই তো। বাহ সোহাগ, কি ভালো হয়েছে, একেবারে মায়ের হাতের ছোঁয়া। আজকে তো একবারে তৃপ্তি করে খাবো। তৃপ্তি করে খা দিদিভাই। এই আমি দেখছি। আমি আসছি দিদিভাই, দাঁড়া। হ্যালো মিস্টার চ্যাটার্জি। আসুন। ডাক্তারবাবু এসেছেন আমাকে হসপিটালে নিয়ে যাবে বলে। তুই আমাকে বাঁচা। কার এত সাহস? হ্যাঁ, আমি থাকতে তোকে নিয়ে যাবে আমার সামনে থেকে? আয় আমার সাথে, আয় আয় না। বসুন। আসছি এখনই।
আয় না না আয় আমার সাথে। ওই তো এসছে। কিছু হবে না, বস বস এখানে, ঠিক আছে? মিসেস চ্যাটার্জি, এরমভাবে আপনি চলে এলেন কাউকে কিছু না বলে? এইভাবে কেউ একা একা চলে আসে? হ্যাঁ, আমরা তো বলেইছিলাম যে আগামী 7 দিনের মধ্যে আপনাকে ডিসচার্জ করে দেবো, কি? তারপরেও একা একা এইভাবে চলে এলেন। যদি পথে কোনো বড় দুর্ঘটনা ঘটতো? আরো বড় দুর্ঘটনা? 15টা বছর তো দুর্ঘটনার উপর দিয়েই কেটে গেল। এক্স্যাক্টলি, তাই তো। আমরা তো চাই না আপনি আমাদের হোমে আবার ফিরে আসুন। এই তো কয়েকটা ওষুধ আছে আর ইঞ্জেকশন আছে, ওটা দিয়ে দিচ্ছি, তারপর ব্যাস 1 মাসের মধ্যে ফিট হয়ে যাবেন, একদম হেলদি। অলরাইট? আচ্ছা ঠিক আছে, ইঞ্জেকশন দিন। 1 মিনিট। সোহাগ, আমি যে সালোয়ার কামিজটা পরে এসেছিলাম না, সেটা সুন্দর করে ভাঁজ করে ব্যাগে করে দিস। ঠিক আছে। আর শুনছো, ডাক্তারবাবুকে 500 টাকা দিয়ে দিতে পারবে? আমি নার্সের ব্যাগ থেকে 500 টাকা নিয়েছিলাম অটো ভাড়া দেব বলে। হ্যাঁ, আমি দিয়ে দেবো। দিন। চল। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সাবধান, বস বস। পা দুটো তোল। আসতে দিদি ভাই। তিতির কোথায়? কালোকে বাবার কাছে রেখে আসবো যেন। আমিও চলে যাব। না, আমি রেখে আসবো। তুমি প্রীতিকে দেখো, কি করা যাবে বলো? ডাক্তারও বলেছেন যে প্রীতি ঠিক হতে আরো মাসখানেক সময় লাগবে। আমাদের বিয়েটা করা উচিত হয়নি শেখর, আমরা ভুল করে ফেলেছি। 15 বছর আগে ডক্টর তো জবাব দিয়ে দিয়েছিলেন। পিয়ান তখন কত ছোট, কি ওর মানুষ করতাম। আর তাছাড়া আমাদের বাবার মতেই তো আমরা বিয়েটা করেছি। ইট ওয়াজ মোর অফ এ নেসেসিটি দ্যান লাভ। সেই তো। যাও, তুমি দিদির পাশে গিয়ে শুয়ে পড়ো। কত বছর পাইনি তোমার মানুষটা। আমি তিতিরের পাশে গিয়ে শুয়ে পড়ছি। তুমি আমার অভ্যেস, সোহাগ। ইউ আর পার্ট অফ মাই লাইফ। তুমি আমার অভ্যেস। প্রীতি আমার ভালোবাসা। প্রীতি, আর তুমি আমার সোহাগ।
আমাকে এমন করে দুর্বল করে দিও না গো। 15টা বছর আমি তোমাকে পেয়েছি, তোমার হার নিতে এসেছি। ঈশ্বরের কত দয়া আমার ওপর বলো। আজ আমি আমার দিদিকে সব ফিরিয়ে দেব, ওর ঘর, সংসার, ওর ভালোবাসা। তুমি শুধু আমাকে আর আমার মেয়েটাকে একটু তোমার বাড়িতে স্থান দিও প্লিজ। মা, তুমি এখানে শুয়ে? পপস কোথায়? তিতির, 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 পপস, তিতির, পপস, তিতির, পপস, কি করছো তুমি? পপস, পপস, তুমি কোথায়? চলো। একটা বাচ্চার গলা পেলাম না। না না, তুমি ভুল শুনছো। তোমাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে তো, তুমি তাই বোধহয় শুনতে পেয়েছো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ভুল শুনলাম, তাই হবে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এসো। আমরা কোথায় যাচ্ছি পপস? দাদুর বাড়ি। কেন, স্কুলে যাব না? হ্যাঁ, তোমার দাদু দিয়ে আসবে। না, আমি যাব না, আমি মায়ের কাছে থাকবো। মা বিকেলবেলায় দাদুর বাড়ি যাবে তো। তাহলে আমি মায়ের সাথেই যাব। বড় মা এসছেন না, বড় মা অসুস্থ, তাই মা যেতে পারবে না। বড় মাটাকে? বড় মা তোমার মায়ের দিদি ভাই। তা বড় মাকে দাদুর বাড়িতে পাঠিয়ে দাও। না না, দাদুর বয়স হয়েছে। দাদু দাদু কি করে নার্সিং করবে তুমি বলো? না পারলে নার্স রেখে দেবে। দিদির বড্ড বেশি কথা বলছো। চুপ করে বসতে, কারণ যা বলছি তাই শোনো। কি মিষ্টি লাগছে। দে না,
একটু কেড়ে আঙ্গুলটা দে, কামড়ে দি, নইলে তো নজর লেগে যাবে। দিদিভাই পিয়াল কই রে? নিচে হয়তো খেলছে। তোর জামাইবাবু তোর বরকে আনতে গেছে, বুঝলি? এই যে আমার যতই বিয়ে হয়ে যাক, আমি কিন্তু পিয়ালের ছোট মা। পিয়াল কিন্তু আমারই ছেলে। আচ্ছা, সে না হয় থাকবে, কিন্তু নিজের যখন ছেলে হবে তখন কি পিয়ালের কথা মনে থাকবে? বর এসে গেছে। আরে কেউ আছো এখানে? একটু এসো না, আমি বরকে একটু দেখে আসি। হুম, কোথায় গেছিলে তুমি? আমি সারা দিন ধরে তোমাকে ফোন করে যাচ্ছিলাম, ফোনটা বেজে যাচ্ছিল, তুমি তুলছিলে না। প্রীতি, দেয়ার ইজ এ ব্যাড নিউজ। কি হয়েছে? রঞ্জয় কার অ্যাক্সিডেন্টে আজকে মারা গেছে। দিদিভাই দিদিভাই আরে তুই? কোথায় চললি? তুই ভালো থাক দিদি, তোর সংসার সব তোর, আমার দায়িত্ব শেষ। আমি বাবার কাছে যাচ্ছি রে। কোথাও যাবে না তুমি, আমি বলেছি না, এই বাড়ি থেকে কোথাও যাবে না তুমি। মা, দেখ তো তোর ছোট মার কাণ্ড, এখন বলছে কিনা দাদুর বাড়িতে চলে যাবে। মা মানে ছোট মা, মা এখনো পুরোপুরি সুস্থ নয়, আর কয়েকটা দিন ওয়েট করে যাও না। আর মা, আমি তোমার জন্য একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখেছি, সে প্রতিদিনই এসে তোমাকে কাউন্সিলিং করিয়ে যাবে। বেশ, তাহলে কিন্তু এই একটা মাস, তারপর আমি চলে যাব। ওরে, সে না হয় দেখা যাবে। আচ্ছা পিয়াল, তোর বাবা কোথায়? বাবা হয়তো অফিসে গেছে। অফিসে গেছে? আমাকে না বলে চলে গেল? ব্রেকফাস্ট করেছে? ব্রেকফাস্ট করেছে দিদি, আসলে তুই স্নানে গেছিলিস তো, তাড়া ছিল জামাইবাবুর, তাই বলতে পারিনি। ঠিক আছে, আমি তাহলে পুজো দিয়ে নিই। পিয়াল, আমাকে ঠাকুর ঘরে নিয়ে যাবি?
এসো আমার সাথে এসো। ওমা, সোনিয়া তুমি? দিদিভাই, ও তানিয়া। মা, তোমার সাথে ওর আলাপ করে দিই, ও তানিয়া। থাক, আর আলাপ করাতে হবে না, ওকে আমার আগে থেকেই চেনা। তোমার পদবিটা যেন কি বলেছিলে? সেন, তানিয়া সেন। তোমার কথা আমি ডক্টর বোসের কাছে জিজ্ঞেস করছিলাম। তুমি আমার সঙ্গে হসপিটালে দেখা করতে এসেছিলে, তাই না? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমারও না, ওকে খুব পছন্দ দিদিভাই। তোমরা দুজনে কি গুজুর গুজুর করছো বলো তো? আমরা দুজনে মিলে ঠিক করেছি যে তানিয়াকে সারা জীবনের মতো এ বাড়িতে আটকে রাখব। একদমই তাই। কি পিয়াল বাবু, তুমি রাজি তো? আরে তানিয়া দিদি, তুমি কখন এলে? এই তো। বড় বৌদি, এই নাও চা। একসাথে দিলাম, ওই চিনি ছাড়া আছে, চিনি দেওয়া আছে। আমি তানিয়া দিদির জন্য আরেক কাপ চা নিয়ে আসছি। বড় বৌদি আবার কি? বৌদি বল। ও আচ্ছা। এই মদনটাও না কিরকম একটা বুড়ো হয়ে গেছে, তাই না? জানিস দিদিভাই, এই ডিসেম্বরেই না ওদের বিয়ে ঠিক হয়ে গেছে। ওমা, সে কি? তাহলে তো হাতে সময়ই নেই। এখনো বিয়ের বাজার করতে হবে, গয়নাগাটি কিনতে হবে, লোককে নেমন্তন্ন করতে হবে। ও বাবা, ওর তো আবার কি নাকি কাকিমা, রাঙা পিসি, আরো কে জানো। বিরাট ফ্যামিলিকে নেমন্তন্ন করতে হবে কিন্তু। কি তানিয়া? ভালো হচ্ছে না কিন্তু। কি হচ্ছে নাকি? আমার কিন্তু আবার খুব লজ্জা করছে। ওরে বাবা, দেখ পিয়াল, তোর আধা ডাক্তার বউ আবার লজ্জাও পায়। এ তো খুবই ভালো ব্যাপার, কিন্তু বিষয়টা প্রীতিকে কে জানাবে? প্রীতি কে পপস? প্রীতি, প্রীতি তোমার বড় মা। তোমার জন্য একটা ভালো খেলনা নিয়ে এসেছি, ও ঘরে রাখা আছে, তোমার খুব পছন্দ হবে। তাই আমি যাচ্ছি। যাও।
সেটাই তো সমস্যা। ও কবে ঠিক হবে সেটা জানা নেই। ডাক্তারবাবু বলছেন যে আরো বেশ কিছু মাস সময় লাগবে ওর পুরোপুরি সুস্থ হতে। শেখর, তুমি একটা কাজ করো, তুমি আপাতত সোহাগকে এখানে নিয়ে এসো। আমাদের বিয়ে করাটা উচিত হয়নি বাবা। দেখো শেখর, তখন সে 15 বছর আগের কথা। তখনও ভালো হওয়া তো দূরস্থ, বেঁচে ফিরবে কিনা সেটা জানা ছিল না, কারণ ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। ও কোমা থেকে যখন জ্ঞান হলো তখন কাউকে চিনতে পারছিল না। তোমরা চেষ্টার কোনো ত্রুটি করনি, প্রচুর অর্থ খরচা করেছ, অনেক কিছু করেছ, ডাক্তারও চেষ্টা করেছে। কি করা যাবে বলো? সব মিলিয়ে কারো কিছু করার ছিল না। তখন তো দাদুভাই খুব ছোট, তুমি তখন একা, সোহাগও সদ্য বিধবা হয়েছে। আমি জানি শেখর, তুমি চেষ্টার কোনো ত্রুটি করনি, তুমি তুমি প্রচুর খরচা করেছ, কিন্তু সবই তো ভগবানের হাতে, তাই না? সবই আপনাদের আশীর্বাদ। চিকিৎসা শাস্ত্রের অনেক উন্নতি হয়েছে। ডক্টর বোস বিদেশ থেকে মেডিসিন ইঞ্জেকশন নিয়ে এসে প্রীতির স্মৃতি ফিরিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু বাবা, আমি প্রীতিকে কি করে বলবো যে তার নিজের বোন? আমি একটা কথা বুঝতে পারছি না, কতদিন ধরে তুমি কথা চেপে রাখবে? একদিন না একদিন তো কথাটা ওকে বলতে হবে। হ্যাঁ, সেটা তো ঠিকই। বলছি, আমি আজকে আসি। আজকে দিনটা যেতে দিন, কালকে তিথিকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন। আমি গাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা, তোমায় এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি। ঠিক আছে, আমি আজকে আসি। ওদিকে যে কি অবস্থা কে জানে। আমি আসি। এসো। ঠিক আছে, ঠিক আছে, এসো। একা একা বসে কফি খাচ্ছিস? হঠাৎ ড্রেস চেঞ্জ করে ফেললি কেন? আসলে রান্নাঘরে গেছিলাম তো, আর জামায় ডাল পড়ে গেছিল, সেই জন্য চেঞ্জ করে এলাম। আচ্ছা, আমাদের আজকে রান্না বান্না হবে না? হ্যাঁ, ওই তো আমি দেখলাম মদনদা করছে সব। আমি দেখছি। কে এসছে রে? বাবা এসেছে। দে, আমি দিচ্ছি। চা খাবে? না, চা খাবো না, স্নান করে অফিসে যাব। কিন্তু তুমি তো অফিসেই গেছিলে। এই পোশাক পরে কি অফিসে যায়? ও হ্যাঁ, তাই তো। পায়জামা পাঞ্জাবি পরে আবার কেউ অফিসে যায় নাকি? তোরাও না কি সব বলিস। তাহলে তুমি কোথায় গেছিলে? আমি একটা পার্সোনাল কাজে বাইরে গেছিলাম। আচ্ছা, সব কিছু আনসার কি আমি তোমাকে দেবো? হ্যাঁ, আগে তো তুমি যেখানে যেতে আমাকে বলে যেতে, এখন তুমি কিরম একটা অজানা হয়ে গেছো।
আমি তোমাকে ঠিক চিনতেই পারছি না। দিদি ভাই, মানুষটা সবে বাড়িতে এলেন, একটু জিরোতে দে না। বোন, এখন তুই আমাকে বলবি যে আমি আমার বরের সঙ্গে না, কিভাবে কথা বলবো? না না, 15টা বছর হয়তো আমি ছিলাম না, কিন্তু 8 বছর তো আমি ওর সঙ্গে সংসার করেছি। আমার কিরম জানি সবকিছু গুলিয়ে যাচ্ছে। বলছি মানে আমার একটা কথা বলার আছে, বলবো? অ্যাকচুয়ালি 15 বছর আগের সমস্ত স্মৃতি কিন্তু বড়মার ফিরে এসেছে। বড়মার সব কিছু মনে আছে, সবটা খুব স্পষ্ট। আর আমার মনে হয় এই মোমেন্টে ওনাকে ভীষণ ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ দের ইজ এভরি চান্স শি উইল বি ব্যাক টু হার ট্রমা এগেইন। আচ্ছা শোন না, তুই ওপরে যা, মাকে গিয়ে একটু টাইম দে। ঠিক বলেছিস। তানিয়া, আমার মাথাটা না খুব ব্যথা করছে। আচ্ছা মা, তুমি তো জানো, বলো, প্রত্যেকটা রোগের একটা ট্রিটমেন্ট হয়, তার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে। আর এই সময়ের আগেই যদি আমরা চাই যে আমরা নর্মাল লাইফ লিড করব, সেটা করতে গেলে যে রিয়াকশন হয় মা, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। এখন তোমার একটু রেস্ট নেওয়া উচিত। প্লিজ এসো মা, এসো, চলো আস্তে। জানো তো মা, এই 15টা বছর যে তুমি ছিলে না, এই সময় কিন্তু ছোট মাই তোমার সংসার, তোমার স্বামী, তোমার ছেলে সবাইকে সামলে রেখেছে। ছোট মার মতো করে তার সিস্টেমে পুরো কাজটা করেছে, তুমি তোমার মতো করে করতে। আর জানো তো, বাবারও বয়স হয়েছে, এখন আর এত পেশেন্স রাখতে পারে না। তুমি আমার কথা শোনো, এই পুরো বিষয়টাকে একটু সময় দাও, দেখবে সময় একদিন সবটা ঠিক করে দেবে। আরো সময়? আর আর কত সময় লাগবে? আমি আর পারছি না, আমি আর পারছি না। প্রীতি কোথায়? দিদি ভাই ওর ঘরে ঘুমোচ্ছে। বাবা, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছে।
কিভাবে সামলাবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমি বুঝতে পারছি না কি করবো, ও জানতে পারলে কিভাবে রিয়েক্ট করবে তাই বুঝতে পারছি না। কি যে করবো। যত সময় লাগে লাগুক, আমি তো বেশ আছি। শুধু মাথার সিঁদুরটাই জানি তুমি আছো, পিয়াল আছে। তাহলে আমার মেয়ে, ওর কি হবে? ও বৌদিমণি, মদনদা, বৌদিমণি নয়, তুমি ছোটদি বলে ডেকো। ও হ্যাঁ, তাই ডাকবো। বল মদন, আজ কি রান্না হবে গো? মদন, দেখছি একটা সমস্যা চলছে, টেনশন রয়েছে, কি রান্না হবে আজকে? ওকে বকছো কেন? ও কি জানে? আমি সব জানি। আপনাদের দুঃখ কষ্ট কি আমার দুঃখ কষ্ট নয়? আপনাদের সমস্যা কি আমার সমস্যা নয়? তাই বলি খালি পেটে থাকলে চলবে? খেতে তো হবে, ঘুমুতে হবে। আজ পার্শে মাছের ঝাল কর, সাথে লাল শাক ভাজা আর আলু পোস্ত করিস। চাটনিটাও করিস কেমন? দিদিভাই খুব ভালোবাসে। আচ্ছা বৌদিমণি। এই ছোটদি, এই তোমার বসার দরকার নেই, তুমি যাও, চানটা এখন এবার সেরে ফেলো। আরে বাবা, আজকে তোমার জন্য চিকেন বানিয়েছি। আমি বাড়ি যাব। আগে বাবা আসুক, বাড়ি যাবে। আমি বাড়ি বাবা যাব। এসে নিয়ে যাবে তো। আরে তোর বাবা আসলে পর তারপর তো যাবে। আমি বাড়ি মায়ের যাব। শরীরটা ভালো না। কেন, মায়ের কি হয়েছে? আমি মায়ের সাথে কথা বলবো। আরে মায়ের সাথে যাবো। আরে তিতির এরকম বায়নাক্কা করে না। বাড়ি যাব। যাবে তো, তুমি স্নান টান ছেড়ে নাও, তোমার বাবা এসে নিয়ে যাবে। আমি বারবার তো এই কথা বলছি। আমি বাড়ি যাব। ঠিক আছে, দাঁড়াও, কান্নাটা বন্ধ করো। আমি মাকে ফোনে ধরিয়ে দিচ্ছি, ফোনে ধরিয়ে দিচ্ছি। বাড়ি যাব। আরে তোমার মা তো ফোন তুলছে না। দাও ফোনটা আমাকে দাও। হ্যালো, মামনি, মায়ের নাকি খুব শরীর খারাপ। কে বলছো? মামনি, আমি কে ফোন আমি করছে? একটা বাচ্চা মেয়ে। কই দেখি, আমায় দাও। পপস, তুমি মাকে ফোনটা দাও, মায়ের নাকি খুব শরীর খারাপ। রং নাম্বার। দাদু রং নাম্বার বললো। দাদু রং নাম্বার বললো, এটা তো বাবারই গলা। কে ছিল? না, রং নাম্বার। বলছি তুমি খেতে যাবে না? বেলা হলো তো। হ্যাঁ, যাব। তানিয়া চলে গেছে? হ্যাঁ, ওর কলেজ ছিল তো, কালকে আসবে। আচ্ছা, ওঠো, এসো। বলছি আমি একটু পরে এসছি, তুমি একা যেতে পারবে? হ্যাঁ। আসছি। এই তো তোর বাবার ফোন। ধরো। একবার ফোনটা ওকে দিন তো। বাপরে, তোমার মেয়ে যা বায়নাক্কা শুরু করেছে, আমি কি করব? ঠিক আছে, একবার ওকে ফোনটা দিন। এ নাও। পপস, আমি তো ফোন করেছিলাম, তোমার ফোন কেউ রং নাম্বার বলছে। আমি বাড়ি যাব, প্লিজ। যাবে তো মা? আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো।
বলছি তোমার মার তো শরীরটা খুব খারাপ, রেস্টের দরকার, ডিস্টার্ব করা যাবে না। ঠিক আছে, আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা তুমি কালকে আমাকে নিতে আসবে? তাহলে একটা কাজ করো, তুমি কালকে আমাকে স্কুল থেকে নিয়ে চলে যাও। প্রমিস? একদম প্রমিস। আমি তোমাকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসবো। তুমি এখন খেতে শুয়ে পড়ো তো। গুড গার্ল। ওকে পপস, বাই বাই। বাই সোনা। এই নাও। চলো এবার স্নানটা সেরে নাও। ঠিক আছে। বড় মা বাড়িতে ফিরে এসেছে। এখন যে ওর বাড়িতে কি হবে আমি জাস্ট ভাবতে পারছি না। হ্যাঁ রে, কি ব্যাপার বলতো? কে এই বড় মা? অ্যাকচুয়ালি বড় মা হচ্ছে পিয়ালের নিজের মা, আর পিয়াল এখন যাকে মা বলে ডাকে সে হচ্ছে পিয়ালের মাসিমণি। ছোটবেলা থেকেই জানো তো, পিয়ালের মাসিমণি পিয়ালকে বড় করে তুলেছে। তার মানে তো উনি শেখরবাবু সেকেন্ড ওয়াইফ? এক্স্যাক্টলি বাপি। অ্যাকচুয়ালি পিয়াল যখন অনেক ছোট ছিল সেই সময় একটা অ্যাক্সিডেন্ট হয় জানো, আর তাতেই পিয়ালের বড় মা মানে ওর নিজের মা মাথায় ভীষণ চোট পেয়েছিলেন, আর সেই সময় প্রায় 2-3 মাস মতো কোমাতেও ছিলেন উনি। তারপর যখন জ্ঞান ফিরে এলো তখন জানা যায় উনি সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছেন। তারপর আর কি, ডাক্তার এক প্রকার আশাই ছেড়ে দিয়েছিলেন জানো। মানে বড় মার ভালো হওয়ার আশা তখন আর ছিলই না। সেই সময় মাসিমণি মানে ছোট মা সদ্য তখন বিধবা, আর পিয়ালও অনেক ছোট, ওকে মানুষ করার একটা ব্যাপার ছিল। তখন পিয়ালের দাদু দিদা সবাই মিলে ডিসাইড করে যে আঙ্কেলের সাথে ওর মাসিমণির বিয়ে দেবে, এবং দেনও। আর তারপর থেকেই মাসিমণি স্নেহ ভালোবাসা সবটা দিয়ে পিয়ালকে বড় করে তুলেছে। আরে এ তো পুরো হিন্দি সিনেমা। ঠিক বলেছো বাপি। কিন্তু ট্র্যাজেডিটা কি জানো, রিসেন্টলি বড় মা একদম সুস্থ হয়ে গেছে। মানে তুমি জানো এখন তো ট্রিটমেন্ট অনেক ডেভেলপ, নানান রকম থেরাপির মধ্যে দিয়ে উনি এখন একদম নর্মাল, পুরো সুস্থ। সেই সময় এখন বাড়িও ফিরে এসছেন উনি। কিন্তু মানে এ তো বিশাল বড় কিন্তু। স্মৃতি ফিরে আসার পরে উনি জানতে পারলেন যে ওনার নিজের বোনই হচ্ছে ওনার সতীন। কিন্তু এখনো জানেন না, মানে ওনাকে জানানো হয়নি। কিন্তু ডাক্তাররা বলেছেন যে আস্তে আস্তে একটা কাউন্সেলিং স্টার্ট করতে হবে। আর জানো তোমরা, কাউন্সেলিংয়ের রেসপন্সিবিলিটিটা আমার। তাই তো, এটা তো একটা বড় সমস্যা হয়ে গেল। 2 বোন, আবার 2জন সতীন। আরে এদের মিলেমিশে থাকতে হবে। এই বয়সে আর কি করা যাবে বলো তো? না, আপাতত আঙ্কেল গিয়ে তিতিরকে ওনার শ্বশুরবাড়িতে রেখে এসছেন, আর ছোট মাও হয়তো চলে যাবে। বুঝলাম। দেখ কি হয়। আমার মনে হয় ওদের বিয়েটা একটু পিছিয়ে যাবে। বাবা, মানে এই মোমেন্টে এগুলো জাস্ট তুমি ভেবো না প্লিজ। না, আমি বলছি কি, আমরা না হয় রেজিস্ট্রিটা এখন করে রাখি, পরে যদি পিয়ালের মতিগতি কোনো পাল্টে যায়। বোঝার চেষ্টা করো, মানে ওরা এখন একটা এরকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় আমাদের তো উচিত বলো ওদের পাশে দাঁড়ানো। না, পিয়াল খুব ভালো ছেলে। তোমার অত চিন্তা করতে হবে না। আঙ্কেল, পপস আসেনি আমাকে আনতে? তোমার মায়ের শরীর নাকি ভালো নয়, তাই মনে হয় আসেনি। আমাকে বাড়ি নিয়ে চলো না। না বাবা, আমার কোনো হুকুম নেই। আমাকে বাড়ি নিয়ে চলো, আমি মায়ের কাছে যাব। ঠিক আছে, তাহলে তোমার মোবাইলটা দাও আঙ্কেল। এমনি করলে কিন্তু আমি খুব রেগে যাব। তোমাকে ফোন দেওয়া বারণ আছে। আমাকে একটা আইসক্রিম কিনে দাও, ওই যে আইসক্রিমের দোকানটা। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, তুমি এখানে চুপ করে বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি, কেমন? ঠিক আছে। এ ভগবান, মেয়েটা কোথায় গেল? ব্যাগ বোতল তো এখানে সব পড়ে রয়েছে। দেখি বাবু একটা ফোন করে। এ কি, মোবাইলটাও নেই? বাহ আঙ্কেল, আপনি তো এখনো দারুণ বাজান। আজকাল তো আর বাজাতেই যায় না। কতদিন গান গাও না মা? সরি, ছোট মা, আজকে একটা গান হোক না। হ্যাঁ, দূর, আর গান ভালো লাগছে না রে। না না, প্লিজ প্লিজ। মা, আমার কি হয়েছে? কি মিষ্টি বাচ্চাটা। পপস, তুমি লায়ার। তুমি বলেছিলে আমাকে স্কুল থেকে আনতে যাবে, তুমি যাওনি। পপস? পপস মানে কি? তুমি পপস মানে জানো না? মানে ফাদার, মানে বাবা, মানে পিতাজি। শেখর, এই বাচ্চাটা কি বলছে? তুমি ওর বাবা? বলো না, উত্তর দিচ্ছ না কেন? ও তোমার মেয়ে? কি বলছে ও? বাচ্চাটা কি বলছে বলো না, বলো। দিদি, হ্যাঁ হ্যাঁ, দিদি তোকে বলতে পারিনি, তুই অসুস্থ হবার পর আমি আর শেখো দিদি আমাদের মেয়ে দিদি। সোহাগ, সোহাগ, তুই আমার এত বড় সর্বনাশ করলি। তুই আমাকে এইভাবে ঠকালি সোহাগ, তুই আমাকে ঠকালি সোহাগ। দিদি, 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 আঙ্কেল, আপনি বরং নিচে যান, ওখানে আপনার থাকাটা ভীষণ দরকার। আমি ওনার কাছে আছি, আমি সামলে নেব। মা,
কে তুমি? মা, আমি আমি তানিয়া। দেখো, আমি এটা এটা কোন জায়গা? আমি কোথায় আছি? আমায় তুমি কোথায় নিয়ে এসছো? তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? হ্যাঁ, দূরে দূরে সরে যাও, নইলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। সরে যাও, সরে যাও বলছি। কি হলো? আমার কথা কানে যাচ্ছে না? এখান থেকে চলে যাও। কি হলো? তুমি আবার এখানে কেন ফিরে এসছো? তোমাকে বললাম না যে তুমি চলে যাও? বললাম না চলে যাও। চলে যাও, চলে যাও, চলে যাও, নাহলে মেরে দেবো। তুমি চলে যাও এখান থেকে। কি হলো? দেখো, আমি তোমার একদম সামনে দাঁড়িয়ে। মেরে ফেলতে চাও তো আমায়? হ্যাঁ, মারবে তো? তাহলে এগুলো, এসব দিয়ে কেন? কি হবে এসব দিয়ে? দূরে সরে যাও। এটা নাও, মেরে ফেলো, মেরে ফেলো আমায়। সরে যাও এখান থেকে। মেরে ফেলো। সরে যাও, তোমার হাতে লেগে যাবে। মা, মা তুমি তো, তোমাকে আমার দিব্যি, পিয়ালের দিব্যি, তুমি এই কথাটা কাউকে বলবে না। ওদেরকে ওদের মতো থাকতে দাও, ভালো থাকতে দাও। আমার তো এখানে আসার কথাই ছিল না। মা, চলে যাও এখান থেকে, এখান থেকে চলে যাও, নইলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। চলে যাও এখান থেকে, নাহলে তোমাকে মেরে ফেলবো। খবরদার আমার কাছে আসবেন না, নইলে কিন্তু মেরে ফেলবো আমি। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন। আপনাকে আবার হসপিটালেই যেতে হবে, চলুন। আমি একজন ডাক্তার মিসেস চ্যাটার্জি, মিথ্যে কথা কি করে বলবো? ডক্টর, এটা 3টে জীবনের ব্যাপার। আমার স্বামী, আমার ছোট বোনের, আর আমার নিজের। আমি ওখানে ফিরে গেলে সবার জীবন নষ্ট হয়ে যাবে। সোহাগ আমার সহোদরা, আমার সব থেকে আদরের ছোট বোন। ও আমার চোখের সামনে বিধবার বেশে ঘুরে বেড়াবে, সেটা আমি কি করে সহ্য করব বলুন? আমার তো অর্ধেকটা জীবন এখানেই কেটে গেছে, বাকি জীবনটাও এখানে কেটে যাবে। প্লিজ ডক্টর, আমি এখানকার মানসিক রোগীদের কাউন্সিলিংও করব, সব কাজ করব। আমাকে এখানে আশ্রয় দিন প্লিজ। নিজের ছোট বোন ভেবে আপনি আমাকে এখানে থাকতে দিন ডক্টর। কাঁদবেন না, কাঁদবেন না, দেখছি আমি কি করতে পারি, দেখছি। ডক্টরবাবু, বলছি একবার কি ওর সঙ্গে দেখা করা যায়? না, আই এম সরি। অ্যাকচুয়ালি যখনই দেখা করার কথা হচ্ছে খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, ট্রমাটাইজড হয়ে যাচ্ছে, দেখা করা যাবে না।
মানে ডক্টর, কতদিন সময় লাগতে পারে? সেটা বলা যাবে না। 15 বছর হতে পারে, আবার তার থেকে বেশি হতে পারে। না না, আপনি চিন্তা করবেন না একদম। যত টাকা লাগে আমি তার ব্যবস্থা করব, প্লিজ ওকে ঠিক করে দিন। দেখুন, টাকা পয়সা দিয়ে এই রোগ ঠিক হয় না। টাইম উইল হিল হার। সময় ওকে ভালো করে তুলবে। ডক্টর, তাহলে আমরা কতদিন পর দেখা করতে পারবো? জানিয়ে দেবো আমি। আমার না একটা রাউন্ডে বেরোতে হবে, বুঝলে? আমি এখন উঠি। ও আচ্ছা, আমরা তাহলে আসি। হ্যাঁ, আসো। হ্যাঁ, একটা কথা, আপনারা যত পারবেন এখানে কম আসবেন, পারলে আসবেন না, কারণ আপনাদের দেখলেই পরে তো বুঝতেই পারছেন। যদি কোনো দরকার হয় আমি ফোন করে দেবো। নমস্কার ডক্টর। নমস্কার। Ah